জীবন পরিবর্তনকারী একটা কিতাব ছিল কোরআনে মাজিদ। না পড়েছি না পড়ার কথা বলেছি, তাৎক্ষণিক ঘরে একটা বড় সমস্যা দেখা দিয়েছিল। কত সহজ ছিল। আলহামদুলিল্লাহ সূরা, আলহামদুলিল্লাহ সূরা, সূরা ফাতিহা কেউ যদি সকালে 7 বার পড়ে, সন্ধ্যায় 7 বার পড়ে, বলা হয়েছে পৃথিবীর বিষাক্ত সাপ যদি তাকে ছোবল মারে বিষে ধরবে না। এই এক নিয়ামত আপনার কাছে ছিল। কাউকে যদি সাপে কাটে আর তুমি যদি তার কাছে যাও, সে যদি জীবিত থাকে, অচেতন হয়ে যায়, তুমি যদি আলহামদুলিল্লাহ সূরা 7 বার পড়ে তাকে ফু দাও, শরীর থেকে বিষ নেমে চলে যাবে, সে উঠে বসে যাবে। এত দামি জিনিস আপনার কাছে, আপনি জানেন না। আপনি না শুনেন, চিকিৎসা তো আগে নিতে হয় আল্লাহর সাহায্য নিয়ে। আল্লাহরও তো কিছু গায়রত আছে, আল্লাহর একটা আত্মমর্যাদা আছে। কোটি কোটি টাকা খরচ করে চিকিৎসার জন্য আল্লাহর কাছে একবার বলে না যে আল্লাহ তুমি সুস্থ না করলে আমি সুস্থ হতে পারবো। এখন দেখেন, এক বাড়িতে একজন মুরব্বী মারা যাচ্ছেন, শোনা আছে, কথা আছে, জানা আছে। এই সময় যদি তার সামনে বসে একটু সূরা ইয়াসিন পড়া যেত, আল্লাহ তার মৃত্যুর কষ্টটা কমায় দিতেন, কালিমাটা তার নসিব হয়ে যেত। কিন্তু ঘরে একজন সদস্য পাওয়া যাচ্ছে না শুদ্ধ করে সূরা ইয়াসিন পড়ে। আর মৃত্যু তো এখন আরেকটু মডার্ন হয়ে গেছে, মানে আমি এটাকে তিরস্কার বা খাটো করে দেখতেছি না। মৃত্যু হয় আইসিইউতে। এটাকে আমি ছোট করে দেখি না, আগে বলে নিই তারপরে কথাটা বলি। একজন মানুষের 80 ঊর্ধ্বে বয়স, 90 বছর, 95, 100 বছর বয়স, ডাক্তার সাহেব বলেছেন ওনার প্রত্যেকটা অঙ্গ বার্ধক্যজনিত কারণেই নিস্তেজ হয়ে যাচ্ছে। তারপরেও এই রোগীটাকে মাদ্রাজ সিঙ্গাপুর ঘুরানোর অর্থটা কি? মাদ্রাজ সিঙ্গাপুর তাকে ঘুরানোর অর্থটা কি? পয়সা আছে বলে এটা করবেন? তাকে একটা ভালো পরিবেশে মৃত্যুটাও দিতে দিবেন না। আইসিইউতে কে আছে আপনার এখানে? কালিমা পড়ানোর মতো, তেলাওয়াত করার মতো কে আছে? আমি খিদমা হসপিটাল ঢাকা, সেখানে এমডি স্যার যিনি, ওনার বাড়ির মাদ্রাসায় মাহফিলে গেলাম। আমি স্যারকে একটা কথা বলেছিলাম, আমি স্যার মৃত্যু তো হাসপাতালে হয়, আপনাদের এখানে হয়। আমি আপনাদের হাসপাতালে 3 দিন ভর্তি ছিলাম, আমার অবস্থা আমি বুঝেছিলাম যে হয়তো ভালো না। তখন আমি আপনাদের বেড যেটাতে শোয়া ছিলাম, আমার সাথে যারা ছিল তাদেরকে বলেছি এটাকে একটু উত্তরে দক্ষিণে করে দাও, যেন আমি হাসপাতালে যে কদিন থাকি একটু কেবলামুখী হয়ে সুন্নত তরিকায় শুইতে পারি। আর মৃত্যুটা হলো যেন আমার মৃত্যুটা ভালো অবস্থায়, কেবলামুখী অবস্থায় হয়। তা আপনারা হাসপাতালে বেডগুলি, মুসলমানই তো আকসার, অধিকাংশ তো মুসলমানই, বেডগুলি একটু উত্তরে দক্ষিণে করে দিলে ভালো হয় না? আর একদিন কোরআন শরীফ তালাশ করে আপনাদের হাসপাতালে পাই নাই, পরে ডিউটি ডাক্তারের রুমে গিয়ে একটা কোরআন শরীফ পেয়েছি, ওই কোরআন শরীফটা পড়া হয়েছে। আপনারা হয়তো আন্দোলন করেন হাসপাতালগুলিকে ইসলামাইজ করা হোক, ইসলামিক পরিবেশে হাসপাতালগুলি পরিচালিত হোক, আর না হলে যদি দোয়া করেন আল্লাহ যেন আইসিইউতে মৃত্যু না দেয়। দুটোর একটা করেন না, এই চিন্তাই তো আসে না মাথায়, কাজই করে না। দুনিয়ার সব মানুষ মরে যাবে, আমি কি আর মরবো? আমি তো মরবো। এটা হলো আপনার আমার চিন্তা। আমার মৃত্যু তো কত দূর, এখনো কত দূর। ও তো ঘরে একজন পড়নেওয়ালা পাওয়া যায় না, হাসপাতালে গেলে তো নাই। এই জন্য আমি বলি এরকম, আলহামদুলিল্লাহ, এটা শকর, আমি হাফেজে কোরআন না, কিন্তু সূরা ইয়াসিন মুখস্থ করে রেখেছি এবং প্রতিদিন একবার তেলাওয়াত করার চেষ্টা করি, যেন আমার পাশে যদি মৃত্যুর সময় কেউ পড়তে নাও পারে, আইসিইউতে যদি আমার মৃত্যু হয়, আমার সূরা ইয়াসিনটা যেন আমি পড়তে পারি। এটা তো আমার নবী, আপনাদের নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার মনের একটা আশাও ছিল আমার উম্মতের সকলের সিনায় যেন সূরা ইয়াসিন বিদ্যমান থাকে, মুখস্থ থাকে। আমাদের সম্মানের কথা, আমাদের ইজ্জতের কথা আল্লাহ পাকের কালামে, অনেক লোড কথা, এটা অনেক ওজন। আল্লাহ পাকের কালামে
আল্লাহ পাক যেখানে কথা বলেছেন সেই কিতাবে আল্লাহ আমাদের মানুষের সম্মানের কথা বলেছেন। এটা অনেক বড় এক সুসংবাদ। বলেন আলহামদুলিল্লাহ। সতর্কতার জন্য মানুষকে দুটা জিনিসই দিতে হয়, বাশীর ও নাজির। এই সুসংবাদের পাশাপাশি আল্লাহ একটা সতর্কতাও দিয়েছেন। আমার সৃষ্টির এই শ্রেষ্ঠ জাতি মানুষ, ইনসান, এদের মধ্যে আবার কিছু আছে এমন, উলাইকা কাল আনআম, এটার অর্থ হলো এরা চতুষ্পদ জন্তুর মতো। শেষ করেন নাই আল্লাহ, আর একটু বলেছেন বাল হুম আদাল, তারা আরো নিকৃষ্ট। এটা একটা জটিল সমীকরণ। সৃষ্টির সেরা আবার সৃষ্টির সবচেয়ে নিকৃষ্ট বলতে গিয়ে বলেছেন তার থেকেও নিকৃষ্ট, পশুর থেকেও নিকৃষ্ট। পশুর থেকে মানুষ নিকৃষ্ট। পশু মধ্যেও একটা নিকৃষ্ট প্রাণী আছে ইসলামী দৃষ্টিকোণ থেকে। অন্যান্য ধর্মে ওটা হালাল, কিন্তু আমাদের ইসলামে এটা হারাম, আবার একেবারে নিকৃষ্ট। এই প্রাণীটার নাম হচ্ছে শুয়োর, বইয়ের ভাষায় শূকর। এই শূকর প্রাণী থাকে ময়লাতে, খায় ময়লা। এটা নাজাসাতুল আইন বলা হয় শরীয়তের ভাষায়। এটা সব কিছুই হারাম। শুয়োর যে প্রাণীটা, এটা সবকিছু হারাম। এটা দাবাগাত করার পরেও, প্রক্রিয়াজাত করার পরেও এটা হালাল হয় না। এই জন্য মাঝে মাঝে আপনাদেরকে ওলামায়ে কেরাম বলেন অমুক পণ্যটা ব্যবহার করিও না, এটার মধ্যে শুয়োরের চর্বি মিশ্রিত। তো আপনারা অনেক সময় বুঝেন না, তাতে কি হয়েছে? শুয়োরের চর্বি মিশ্রিত পণ্য অন্য ধর্মে তো হালাল ছিল, আপনার ধর্মে তো এটা হালাল না। তা আমি এই সমস্ত পণ্যের নাম এখন আর বলছি না, এগুলি মোটামুটি আপনারা অনেক সময় জানেন। আমি অন্য একটা কথা বলতে চাচ্ছি। শূকরকে আল্লাহ নিকৃষ্ট বলেছেন, কিন্তু ওই শূকরের থেকেও আমাকে নিকৃষ্ট বলেছেন বালহুম আদাল বলে। স্বভাব, আখলাক, চরিত্র, এটা সবচেয়ে উঁচা থাকার কথা ছিল মানুষের, কিন্তু আমি মানুষ কিছু কিছু আচরণ পশুর করি। তো পশুর আচরণগুলি করলে আমরা পশুই বলি। শুয়োরের থেকে নিকৃষ্ট কথাটা এখন রেখে দিলাম, আগে পশুর মতো করি। যেমন এগুলি আমরা কথায় কথায় বলি, হাঁটতে হাঁটতে বলি, দেখতে দেখতে বলি। কেউ দাঁড়িয়ে পেশাব করে তো আরেকজনে বলে ওই দেখো কুকুরে পেশাব করে। দেখেছিলেন? একটু আগে ছিল মানুষ, এখন হয়ে গেছে কুকুর। শুধু এই স্বভাবটার কারণে, আখলাকটার কারণে। তো আমি যে ছিলাম মানুষ, এই হয়ে গেলাম পশু। একজন মানুষ দাঁড়িয়ে খায়, আরেকজন বলে ওই দেখো কুকুরে খায়, গরু খায়। স্বাভাবিক কথা, গরু দাঁড়িয়ে খায়। তো আমি খেলে বলে যে আমার তো এটা কথা ছিল না, আমি তো দাঁড়িয়ে পেশাব করার কথাও ছিল না, আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে খাওয়ার কথাও ছিল না। আমার খাওয়ার একটা ভিন্ন আদর্শ ছিল, যেহেতু আমি শ্রেষ্ঠ, আমার আদর্শটাও শ্রেষ্ঠ। তো কিছুক্ষণ আগে আমাকে কুকুর বলা হয়েছে, এখন আবার আমাকে গরু বলা হচ্ছে। একজনে খেতে বসেছেন তো প্রচুর খেয়ে ফেলেছেন, অনেক খেয়ে ফেলেছেন। আরেকজন বলে যে চল যাই, আর কতক্ষণ।
আমি উঠতে পারি না, নড়তে পারি না, চড়তে পারি না, আমি একটু পরে যাব, খানা একটু বেশি হয়ে গেছে। এ কথা বলার পরে সে বলে, তুই কি গাধা? এত খাইছত কা? এই দেখছেন, আমি একটু আগে মানুষ ছিলাম, এখন আবার গাধা বলে আমাকে। তো কিছু স্বভাব তো আমার মধ্যে পশুর আছে, এই জন্য কালা আম পর্যন্ত তো ঠিক আছে, কিন্তু যে আল্লাহ বলেছেন বালহুম আদল, আরো নিকৃষ্ট, এই আরো নিকৃষ্ট জন্য শুকরকে নিয়ে আসা হলো, শুকর দিয়ে দৃষ্টান্ত দেওয়ার জন্য। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি বলেছেন, শুকর থেকে নিকৃষ্ট মানুষ কিভাবে, এটা বলতে গিয়ে উনি বলেছেন, গরু আল্লাহকে বলে, গরু বানাইছ, আমার তো কুকুর বানাও নেই, গরুর গোশত তো তোমার বান্দারা খায়, শুকর হাজার হাজার শুকর। কুকুর আল্লাহকে বলে, আল্লাহ কুকুর বানাইছে তো লাখো শুকর, আমাকে শুকর বানানো। শুকর আল্লাহকে বলে, আল্লাহ আমি তোমার কাছে কোটি শুকর আদায় করি, তুমি শুকর বানাইছো, কিন্তু আমাকে বেনামাজি বানাও নাই। উলাইকা কাল আনআম বাল হুম আদল। কিছুই মনে করি না, কিছুই মনে করি না, নামাজ ছুটে গেছে, আমি এটাকে কিছুই মনে করি না। না না না, একজন মুসলমান আর একজন অমুসলিমের মধ্যে পার্থক্য সৃষ্টি করে যে জিনিস, ওটাই তো নামাজ। মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফার। আমি তর্জমা করব না, তর্জমা একেবারে জটিল, তর্জমা করলে হুঁশ থাকবে না আপনাদের, আমার কারোই হুঁশ থাকার কথা। ইচ্ছা করে বিনা কারণে যে নামাজ ছুটে যায়, আমার মধ্যে যে কোনো ফেরেশানি নেই, আফসোস নাই, আমার ইমানের হালাত নেই, আমি কোন অবস্থানে অবস্থান করতেছি। তো মোহতারাম, মাদ্রাসা এই বুনিয়াদি শিক্ষাটা আমাকে দেয় যে তুমি শ্রেষ্ঠ কিভাবে, তুমি নিকৃষ্ট কিভাবে। আজিম কিতাব, পৃথিবীর কোনো বই, কোনো কিতাব পৃথিবীতে এতবার পড়া হয় না, কোরআন আজিম যতবার পড়া হয়, যত বেশি পড়া হয়। কিন্তু একটা দুঃখের কথা আছে, অন্য কিতাব সব বুঝে বুঝে পড়ি, কোরআন শরীফ বুঝে পড়া তো দূরের কথা, রিডিংটাই পারি না। শুনেন, একটা গায়রত থাকা ভালো, আত্মমর্যাদা বোধ যেটাকে বলে, পার্সোনালিটি, এটা না হলে মানুষ হয় না। মানুষের একটা পার্সোনালিটি থাকা লাগে, যে যে অবস্থানে আছে একটা পার্সোনালিটি থাকা লাগে, এটা ছাড়া মানুষ মানুষ হয় না। আপনার আত্মমর্যাদা বোধে কি এটা জাগে না যে পৃথিবীর শ্রেষ্ঠ কিতাবটা আমি পড়তে পারি না? আমার গায়রত কেন এটা আসে না যে পৃথিবীর শ্রেষ্ঠ কিতাবটা আমি বুঝি না? এই গায়রত তো থাকা দরকার, তাহলে আমি ইনসান হই কিভাবে? পৃথিবীর ধর্মগ্রন্থগুলি অন্যান্য দেশে যান, বাধ্যতামূলক পড়া, বাধ্যতামূলক। আপনারা এত পার্সেন্ট মুসলমান, কিন্তু এটাকে বাধ্যতামূলক করতে পারলেন না।